হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে লিটিল লাইফ ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও লিয়ে আইছি আপনার লগে। স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিও দেখছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করিয়া ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে থাকিও, পাশের বেলাইকন অন করে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইবা। আর সময় সুযোগ করি এই ভিডিওটা দেখিয়ে যাইও। আর দেখার শুরুতে একটা লাইক করিও, আর দেখে কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিও। আর এখানে দেখো একদিন মেঘে মানে অত বেশি আর মেঘ দিছে রাত, আর যার কারণে আমরা আর ঘরের উপরে আর পুরা একদম ফ্লাড হয়ে গেছে। আর ফ্লাড হয়ে গেছে, আর এখানে দেখলাম একটা আর পানি যাইবার রাস্তা দেখটা একটা আর যে হয়ে গেছে মানে ফেয়ারি ইট দিয়া বন্ধ করিয়া রাখি দিছন। আর যার কারণে পানি সব বাড়ি জমিয়া রয়েছে। আর সিঁড়ি বা যদি নিজে মানে উঠতাম না, সকাল সকাল উঠিয়া ইয়া যেন ডালাই উঠে উঠতাম না, তো আর সিঁড়ি বা পানি গেল গিয়ে নেড়ে পর্যন্ত পানি জমিয়া লোড হয়ে গেছে। আর একদম মানে দেখলানি পুরা পারে যে হয়ে গেছে, তো বেশি আর মেঘ দিছে। আর আমি খুব মানে উঠিয়া ওয়াইয়াও লগালগারি উঠিয়া আইছি, যেন আমার উপরে কিছু ধান রাখা আছে একটা ঘরের মাঝে। আর ওই ঘরের মাঝে হয়তো পানি ভাবছি আর বাতেড়ায় পানি গিয়ে আমার ধান সব ভিজে যাইব। আর যার কারণে আমি আর উঠিয়া আইছি। আর সকালে ওখানে আমার ধান রাখাতে এখানে দেখানি বস্তা বস্তা এটা সব বাতাসে আরি ফেলাইয়া আর সব পানিতে ফেলাইতেছে। এখানেও আইয়া ধান সাইয়ার আর ধান ভিজিছে না দেখিয়া না ভিজিছে না। আর এখানে মরিচের সেরা যেন আগলাইয়া দিয়েছিলাম, মাসাল্লাহ কিছু একটা বড় হয়েছে। আর এখানে মেঘ দেওয়ার কারণে আর এই মরিচ গাছের গুড়ি উড়িতে একদম আর এই নরম হয়ে গেছে। তে যদি রোদ উঠি যায় তে রোদ পাইয়া আবার মরি যাইব। আর আমি পালা করে যাতাইয়া দিয়ে আর গুড়িও গুণ গুড়ি যাতাইয়া দিলাইলে আর রোদ ফাইলেও আর একটা ফুজো পাইতো না, নাইলে তো সব মরি যাইব। আর গাছগুলো সুন্দর হইয়া বড় আর হিসাবে দেখে মায়া লাগে। আর মরিচের গাছ তো যত্ন করলে খুব বেশি ধরব। আর এটা মরিচ তো আমার আগে বেজান হয়েছে, আর কিছু যত্ন লাগে, আর যত্ন না করলে তো আর একবারে ধরে না। আর এগুলো সেন্টালা যেন যেগুলো খালা খালা খামরাঙ্গি ওটা আর মরিচ গাছ। তো আমার সেরা কয়টা হয়েছে, আর কয়টা আর লইয়া রয়েছে, আর কয়টা আবার এখানে রয়েছে। আর রোজা যাক রোজা গেলে অন্য বাইরে নিচে দিয়া নিয়া মাটি বা কিছু রুইমু। আর কেন আমি এক সাইডটা লাগাইছি, সাইডটা মাসাল্লাহ হচ্ছে না, বড় ইয়া আর সুন্দর ইয়া পাত্তা উত্তা দিছে। আর খুব শক্ত মাটিতে আসলো, আর মেঘ দেওয়া একদম মানে নরম হয়ে গেছে। আর এখানে দেখো আমার কপাল গাছ আর একটা গাছ আর পড়ে গেছে রাত আর তুফানে, বহুত বড় গাছই গাড়ি পড়ছে। তে 10-12টা আর কপাল আসলো গাছও। আর কিছু সরু আরও 3-4টা আর কিছু বড় আসলো, বাদ বাকি সব সরু আর বড় হইবার ফতে। আর গাছগুলোর বহুত লম্বা গাছ, বাতাসে আর ভাইয়া আর গুড়ি তেমন মাটি আসলো না। আর গাছে গাছটাও পড়ে গেছে, আর খুব কষ্ট লাগছে আর দেখিয়া। আর একদম আর দরটা জিনিস যেন আর কিলা জইছে আর খুব জো লাগছে। আর সকল আর এখানে একদম আর টাটকা তো পেঁপে এগুন, আর টাটকা পেঁপে মাছ দি বানাইলে আবার মজা হইব। আর এগুলো একদম আর টাটকা। আর তো সকল সবজি আমি আমার ঘরে বেশ চলে না, সরুতে কোনো সবজিও খাই না, আর এটা সবজি খাই না। এর বাদেও নিজের গাছর এখন তো দিলেও আবার কিলা লাগে হইয়া নিজে বানাই। আর মাছ বালা মাছ আছে, আর হয়তো মজা হইব আর কিছু সরু সফল এগুলো নারি ফেলাইতে অলপ দুঃখ মানে কষ্ট লাগছে, একদম আর সরু সরু খাইবার লাগাতর নাই। আর কিছু এক মিডিয়াম সাইজের মানে করিয়া আমি আমার লাগা ঘরের এখন মানুষের এড়ি দিছি, খুব অসহায় মানুষ তারা তারা এড়ি দিছি। এখন ফেলাইলেও কিলা কিলা লাগে, আর কইলাম তারা হয়তো খাইতে পারেন, আর তারা নিয়ে দিছি আর কয়টা। আর আমি গোসলের আগে আর সবজি মাছ সবজি তাদেরকে সব কাটিয়ে আর ইজত করে রাখি দিই রমজান মাস হিসেবে। নাইলে তো গোসল হরিয়া ইত্যাদি জিনিস বানানি আর বুড়া লাগে। আর তার লাগে আমি সপ্তাহ কাটিয়ে উঠি সুন্দর হরিয়া বা রাখি দিয়ে রাখিয়া গোসল গোসল হরিয়া নমাজ হরিয়া কত সময় তিলাওয়াত করি, আর বাদে ভাগ করে হামাইলাম, হামাইয়া রান্না বাড়া করলাম। আর কাটিয়ে কুটিয়ে তুই দিলে একদম আর নিশ্চিন্তা বোঝা যায় আর বাদে খালি পাকঘর হামাইয়া সব রান্না তরকালক হয়ে যায়। আর কাটা কুটা এবার বহুত সময় লাগে, আর একজন মানুষ কাটিয়ে দেওয়ার থাকলে আর তখন বোঝা যায় না। আর আমরা তো একলা কাটতেও লাগে নিজে, আর রান্নাও করতে লাগে নিজে, তার লাগে কিছু আমি আগে আর কাটিয়া রাখি দিই, আর বাদে কিছু সহজ বুঝবাই আর। আর 3-4টা কফল গাছ আছে, তো একটা ফলা আর একটা ডরা মাই গেছে, আর সব বাদ বাকি আরও 3টা গাছ আছে। তো 3টা গাছও আমি বালা করে রশি উসি বান্ধি আর দেওয়াইছি। আর এখন করতো মেঘর একটা সিজন হামাইছে, তো খুব বেশি তুফান উফান দিব, আর হয়তো এটা বাঙ্গিয়া ভরাই দিব। আর কিছু লম্বা লম্বা গাছ এগুলো হয়ে গেছে, পাক্কা আগর গাছ এগুন।
আর লম্বা থাকায় আর এবার বেশি যেন বাতাসি লগাইয়া পাইলায় আর কিছু রসি উসি দি বালা করে বান্ধাইয়া রাখছি। আর কিছু সফল আর ফাঁকি বারো আই গেছে, কিছু কিছু খালা খালা পিছি হয়ে গেছে, বোঝা যায় একটা মানে ফাঁকনা বা বাড়ি আইও। আর এখানে আমার এখন মানে বানানি কমপ্লিট হয়ে গেছে। আর কিছু মাছ 3 দিন 2 দিন থেকে কারেন্ট নাই, আর কিছু মাছ আর বাজি আছে, আর কিছু মাছ খাসা রয়েছিল কোনবার করে আমি বাজি লইয়ার। এখন কারেন্ট না থাকলে তো ফ্রিজ চলতো না, আর ফ্রিজ না চললে মাছ এগুন একটা জুই নরম হয়ে যাব বা গন্ধ আই যাইব, যার কারণে মাছ বার করিয়া আর বাজি লইমু। আর বাজি আবার রাখি দিন দুদিন কারেন্ট আয়। তো ও একদিন আইসে আর পুরা মেঘ দিল নি কারেন্ট যায় গিয়া, কারেন্ট গিয়া এটা বহুত সময় আর ইয়ে করে। আর ইনভার্টার তো কানেকশন ফ্রিজ দেওয়া যায় না, ইনভার্টার জুয়ে যাইব। আর এমনি তো কারেন্ট গেলে আর অসুবিধা। আর এখানে আস্তে আস্তে আমি রান্নাও বয়ে দিছি। আমি নামাজ বোনকে সব শেষ করিয়া এখন লাগিয়েছি রান্না করাত। আর আমি কখন দি মাছ দি রান্না করমু সেহরির লাগিয়ে আর একটার লগে কিচ্ছু করতে লাগবো, হয় ডিম করতে লাগবো, নাইলে রেস্তে একটা কিচ্ছু করতে লাগবো। ওখানে আমার বড় মেয়ে না খাইতা নাই, তাই কিছু সবজি বাস হইন, নাইলে চাটনি একটা কিচ্ছু আর বানাইতে লাগবো। এখানে মাছ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়া এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে একদম বালা করি মানে আর বেশি জল দিছি না, একদম মানে সবজির হিসাবর তোলা জল দিয়া করছি। আর এখানে আমি মাছ আর বাজি বই দিছি, মাছ ওগুন বাজি করে রাখি দিমু, কারেন্টের কোনো ভরসা নাই, যদি আয় না তো একদম ডান্ডি যাইমু। ওই হিসাবে আর সব মাছ বার করিয়া আমি বাজি হইলেই আর ছোটো মাছও কিছু আসলো, এগুলো আমি বার করে লইছি। আর কারেন্ট না থাকলে বহুত সমস্যা আর ছোটো মাছ ওগুন হইলাম একদম বাজে হইলাম চড়চড়া করিয়া। আর এগুলো নীলা বানাইলে আর একলা আমি খাইতাম, যার কারণে বাজে হয়ে দিলে সবে খাইবা। তো ছোটো মাছ বাজি বানাইলে আবার সবে খাইন, আর মাছ জোল বানাইলে আমি একলা খাইতে লাগে। হইলাম তো আর বাজি বানাইলে সবে মানে বাজি আলি বাজি খাই লিবা, কেন আমার আস্তে আস্তে বাজি হয়ে যার। আর চুলা বা আর আগুন ধরানোর পরে একটা বাদে একটা লগালগ করা যায়, আর আগুনের মানে পাওয়ারটা খুব বেশি থাকে। আর এখানে তো হারিং খুব বেশি আর দিনও মেঘ দিছে, মেঘ দের আর ডাকতের। আর আমরা ফুটকি ফুটকি থাকি একটা কই মাছ আর দর্শন আনিয়া দর্শন গিয়া, তো খুব বেশি আর মাছ গেছে নি, তাই আমরা চোখে দেখছি আর যে মাছ চাইতরা, কিন্তু ধরার মতো আমরা খেও নাই। আর আপনারা পাইয়েন খুব বেশি ডরাইন, ডাক তো ফাইনটা খুব বেশি ডরাইন, যার কারণে তাই না আর মাছ আর ধরাত গেছেন না। আর অত মানে বেশি ফুটকি গুত কই আর কই তো ডাকর লগে খুব বেশি উঠিয়া যায়। আর খুব এটা বেজান গেছেন, দ্বারা জমিন আছে জমিনও গিয়া আমাইছেন আর এখানে দেখো কিছু আর লেবু আনছেন আর লতা আনছেন। তো লতা খুব বেশি ভালো লাগে আমার, ভাজি বানাইয়া খাওয়া যায় আর তোলা জল দিয়ে রান্না বানাইয়া খাওয়া যায়। আর টমেটো কিন্তু খুব সুন্দর টমেটো দেখিয়া খুব জনহর চাটনি খাইবার। আর রমজান মাসের লাগে তো ফাইল ফাজিল কিছু খাওয়া যায় না। আর অফ ক্যামেরায় আমি লতা বানাইয়া সিদ্ধ করে লাইছি, এখন আমি এখন রান্না করে লাইমু। তো মাছ দিয়া আর তোলা জল দি বানাইমু। আর লতার লগে আবার ইসা মাছ হইলে খুব বেশি ভালো হয়, মানে খাইতে মজা এগুলো আলাদা থাকে। আর বানায় কিন্তু এখন নাই খাইতে এখনও। আর মাছ আছে বড় মাছ ওটা ভাঙ্গিয়ারি দিয়া পাস্তা দিয়া বানাই লইমু। লতাইগুন দেখিয়া খুব সুন্দর লাগছে। আর এখন তো মেঘ দিলাইছে, কিছু মানে ডর হরের হয়তো খাজইতে পারে, ওটার লাগে আমি বালা করে সিদ্ধ দিলাইছি। আর এমনি টাটকা মানে রোদর দিনের ওয়েতে আর বালা করে তেলে বাগড়াইয়া রান্না করলে আর খাজু হয় না, আর বিনা সিদ্ধ দিয়ে এইগুলো কি একটা ডর লাগছে যে যদি খাজইতে পারে এখানে পানির থেকে হয়তো তুলিয়া আনছেন। আর এখানে আমি লতা এখন ফেলাইছি, লতা এগুলো কিছু মোটা মোটা লতা, আর মোটা লতা খাইতে আর মজা এগুলো কিছু কম, আর কিছু চিকন চিকন যেগুলো লতা ওগো খাইতে মজা। তো এগুলো দেখে নিজের বাড়িত থাকলে বালা ফ্রেশ জায়গা থাকলে আর তুলিয়া খাওয়া যায়, একদম বারিক বারিক থাকে লতা এগুন। আর বাজারিতে তো তারা বোয়া কচুর লতা এগুন তো মোটা মোটা থাকে, আবার খাইতে মজা আর কিছু কম, কিন্তু হবো মজা বেশি। আর এর বাদে লতার টেস্ট এগুলো তো একটা থাকে, এগুলো খাওয়া যায় ভাল লাগে খাইতে। আর এগুলো সিদ্ধ আমি এমন সময় দিছি না পুরো একদম আর গলার গলি যায় হিসাবর। আর কিছু আমি গরম পানি দিয়ার, গরম পানি দিলে হয়তো আর মানে খাজইতো না, সিদ্ধ দিছি এর বাদে একটা জল আগের আর একদম মানে জোল কম দিছি। আরও বালা করে বিরিয়ানি করে লইমু মানে উতরাইয়া, তো আরও মানে ভাল লাগবো আর খাইতে। কেন ধনিয়া পাতা দিছি, মাছও দিলাইছি, দিয়া একদম আর শুকাই গেছে তো আর জোল আছে। আর কিছু
মানে বলা করে আটাইয়ার। আর এখানে আস্তে আস্তে এখন মানে ইস্তারের আমি সবটা রেডি করে লইছি, একদম সময় হয়ে গেছে। এখানে সবটা খাটিয়া উঠিয়া সব সুন্দর করে লেছে, খাটি দিছি। আর আমার মেয়ে দুজনে সুন্দর করে প্লেটও লাগাইছেন। এখন তেন কোনো সময় আর মানে হেল্প করতে পারেন না ইয়া, মানে আমি খাটিয়া দিতে লাগে, তেন আবার খাটিতে পারেন না। আর খাটিয়া দিলে তেন সুন্দর করে আর টেবিলও আনি লাগাইলা। তো এখানে এখন আমরা ইস্তারা সব কিছু রয়ে গেছে। আজকে বানাইছি পোলাও, আর আপনাদের তো দেখছো সবটা। আর এখানে ইস্তার করার পরে আমরা যাই আর এখন কিছু কাপড় চোপড় লোয়াত, ঈদ তো আর আই গেছে একদম সামনে। আর কইলাম তার কিছু কাপড় লইলাই। তো এখন সন্ধ্যা পরে আমরা বারোইছি আর সব গিয়া কিছু কাপড় লইলাইমু। আর আপনারা তারে কাপড়ের ভিডিও আগামী খাইলো দিমু, কাপড়ের ভিডিও। আর একলগে দিলে তো বহুত লম্বা ভিডিও হয়ে যাইব, ওটার লাগে কইলাম তে আর কালকে দিমু। এখানে আমরা রাস্তার মধ্যে এখন যাইয়া, আর এই সময় আর আইতে এদিন পুরা হয়ে গেছে 12টা। আর এখন তো ঈদের সময়, যার কারণে সব দোকানপাটও কিছু আর খোলা থাকে, আর দোকান ডরও থাকে না। আর এমনি তো মানে ঈদের হিসাবে আর বেশ ডরাইছি না, নাইলে আমার খুব ডর বেশি লাগে যেন বেশি দেরি হইলে। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষা করবা আপনারা।